ডক্টর লুজারের একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বেসিক্যালি শুধু ট্রান্সজেন্ডার না, আমি একটা ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, যেখানে এই জেন্ডার ক্রাইসিস ব্যাপারটা রয়েছে। যদিও সেই ভিডিওটার সাউন্ডে একটু গন্ডগোল ছিল, কিন্তু যারা শুনেছেন তারা জানেন আমি বলেছিলাম যে একটা ছেলে যখন ডেভেলপ হচ্ছে, অর্থাৎ মায়ের পেটে যখন একটা ছেলের আস্তে আস্তে মায়ের পেটে একটা ছেলে বড় হচ্ছে, তখন তার যখন ওই পুরুষের যে মেল সেক্সুয়াল অর্গানগুলো যখন ডেভেলপ হয়, মানে টেস্টিস, পেনিস, এই জিনিসগুলো যখন ডেভেলপ করছে, তখন তার ব্রেনেও একটা সিগন্যাল যায় এবং সে সেই জন্য সে বুঝতে পারে যে আমি ছেলে। কিন্তু যখন এই সিগন্যালটার মিসকমিউনিকেশন হয়, তখন সেই বাচ্চাটা ওটা জানতেই পারে না যে অ্যাকচুয়ালি তার মেল সেক্সুয়াল অর্গান ডেভেলপ করছে, এবং সেই জন্য সে নিজেকে মেয়ে মনে করে। এই জিনিসটা নিয়ে আমি আগের দিন কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম এটার একটা দ্বিতীয় পার্ট আসবে। আজকে একদম কোর টপিক, ইন্টারসেক্স। মানে খুব সহজভাবে বললে, অর্থাৎ একটা মানুষের শরীরের মধ্যে যখন ছেলেদের যৌনাঙ্গ যেগুলো মানে মেল সেক্সুয়াল অর্গান সেগুলোও রয়েছে, আবার ফিমেল সেক্সুয়াল অর্গান সেগুলোও রয়েছে, দুটোই রয়েছে, আবার দুটোই ঠিকভাবে নেই। তো একটা অদ্ভুত ব্যাপার, মানে ঠিক এটাকে মানে এই ধরনের মানুষকে আমরা ঠিক এক্স্যাক্টলি ছেলেও বলতে পারবো না, এক্স্যাক্টলি মেয়েও বলতে পারবো না। সেই জন্য আমরা এটাকে লিঙ্গর দিক থেকে ইন্টারসেক্স বলছি বা তৃতীয় লিঙ্গ বলছি। এবং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে এই ইন্টারসেক্স ব্যাপারটা বা একটা মানুষের শরীরের মধ্যে এই দুই টাইপেরই যে যৌনাঙ্গগুলো চলে এলো, মানে কিছুটা ছেলেদের কিছুটা মেয়েদের, এই ব্যাপারটা কিভাবে হচ্ছে। তো এটারও প্রচুর কারণ আছে, প্রচুর টাইপ আছে, আমি তো সবকটা নিয়ে আলোচনা করতে পারবো না। আমি কিছু ইম্পর্টেন্ট কারণ নিয়ে আলোচনা করব যেগুলো হয়ে থাকে। তো এইটা বোঝার জন্য সবার আগে আমাকে যেটা জানতে হবে যে আমাদের যৌনাঙ্গ বলতে আমরা কি বুঝি, মানে ছেলেদের যৌনাঙ্গ কি কি আর মেয়েদের যৌনাঙ্গ কি কি। তো ছেলেদের যৌনাঙ্গ কি কি, ছেলেদের কি কি যৌনাঙ্গ আছে, ছেলেদের যৌনাঙ্গ কি কি আছে, ছেলেদের কি কি রয়েছে। ছেলেদের একটা তো অবভিয়াসলি পেনিস, একটা হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়, যেটা যেটা দুখানা এরকম শুক্রাশয় থাকে ছেলেদের, যেটা একটা স্ক্রোটাম নামক থলির মধ্যে থাকে। একটা হচ্ছে পেনিস, এবং এই দুটোই মেনলি পেনিস এবং টেস্টিস ছেলেদের হচ্ছে এই দুটোই মেন এই দুটোই হচ্ছে পুরুষের যৌনাঙ্গ। আর মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা হচ্ছে যেটা ভ্যাজাইনা, অর্থাৎ বাইরে থেকে যেটা রয়েছে, একটা হচ্ছে ইউটেরাস বলতে পারি, মানে জরায়ু, বা ওভারি মানে ডিম্বাশয়। ইউটেরাস বা ওভারি মানে জরায়ু কিংবা ডিম্বাশয়, মানে যেখান থেকে ডিম্বাণুগুলো তৈরি হয় মেয়েদের, সেই ওভারি এবং ইউটেরাস এবং আর কি, আর হচ্ছে ব্রেস্ট মানে স্তন গ্রন্থি। এইগুলো হচ্ছে মেয়েদের মেন যৌনাঙ্গ। তাহলে ছেলেদের হচ্ছে পেনিস টেস্টিস, মেয়েদের হচ্ছে এইগুলো। তো জন্মের সময় হোক বা পরে হোক, আমরা এমনি একজন মানুষকে দেখে কিভাবে আমরা ডিসাইড করি যে এ ছেলে না মেয়ে, আমরা মেনলি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট দেখে বুঝতে মানে ধারণা করি যে এ হচ্ছে মেয়ে। এবং ছেলেদের ক্ষেত্রে এইগুলো ছাড়াও কিছু ক্যারেক্টার রয়েছে, যেরকম গোঁফ দাড়ি, সেগুলো দেখে আমরা বুঝতে পারি সে ছেলে। তো এর সঙ্গে আমি এটাও লিখে দিতে পারি যে গোঁফ দাড়ি এগুলো হচ্ছে মেনলি ছেলেদের ক্যারেক্টার। তো এইগুলো হচ্ছে ছেলেদের চেনার উপায় এবং এইগুলো হচ্ছে মেয়েদের চেনার উপায়। ছেলেদের কি ক্রোমোজোম থাকে আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, অনেকবার একটা ভিডিওতে বলেছি যে আমাদের শরীর তো কোষ দিয়ে তৈরি, কোষ জুড়ে জুড়ে আমাদের শরীর তৈরি হয়েছে। তো ছেলেদের শরীরও কোষ জুড়ে জুড়ে তৈরি হয়েছে, মেয়েদের শরীরও কোষ জুড়ে জুড়ে তৈরি হয়েছে। এবং আমাদের শরীরে প্রতিটা কোষের মধ্যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোম সবসময় দুটো 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 করে থাকে। অনেকগুলো ক্রোমোজোম আছে আমাদের প্রতিটা কোষের মধ্যে, এবং প্রতিটা ক্রোমোজোম দুটো দুটো করে থাকে। মানে এইটা একটা ক্রোমোজোম, এটা দুটো রয়েছে, এটা আরেকটা ক্রোমোজোম, এটাও দুটো রয়েছে, এটা আরেকটা ক্রোমোজোম, এটাও দুটো রয়েছে। তো প্রতিটা ক্রোমোজোম এরকম দুটো দুটো করে রয়েছে। তো এইরকম ভাবে এরকম দুটো ক্রোমোজোম থাকে যারা হচ্ছে এক্স এবং ওয়াই, এই নামের দুটো ক্রোমোজোম থাকে। যদি ছেলে হই আমরা, তাহলে ছেলেদের ক্ষেত্রে যেটা থাকে, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স থাকে এবং একটা ওয়াই থাকে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দুটো এক্স বা দুটো ওয়াই থাকে না। ছেলেদের ক্ষেত্রে এই যে লাস্ট দুটো ক্রোমোজোম, সেখানে একটা হয় এক্স, একটা হয় ওয়াই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ক্রোমোজোমটা দুটোই এক্স হয়।
তাহলে ছেলে আর মেয়েদের চেনার উপায় কি সেটা আমি বুঝিয়ে দিলাম, যে মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা থাকে, জরায়ু ডিম্বাশয় থাকে, ব্রেস্ট থাকে, এগুলো হচ্ছে মেয়েদের চেনার উপায়। এবং মেয়েদের যদি আমি জিনগত দিক থেকে দেখি, তাহলে মেয়েদের ক্রোমোজোমে এক্স এক্স নামের দুটো ক্রোমোজোম থাকে, প্রতিটা কোষের মধ্যে এক্স ক্রোমোজোমটা দুটো দুটো করে থাকে। ছেলেদের ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে গোপ, দাড়ি, পেনিস, শুক্রাশয় বা টেস্টিস, এগুলো হচ্ছে ছেলেদের চেনার উপায়। এবং ছেলেদের ক্রোমোজোমে দুটো এক্স থাকে না, ছেলেদের ক্রোমোজোমে একটা এক্স একটা ওয়াই থাকে। তার মানে যদি কারুর কোষের মধ্যে এক্স এবং ওয়াই থাকে, তাহলে তাকে আমরা ছেলে বলবো এবং তাদের এই ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো। আর যদি কারুর ক্রোমোজোমে এক্স আর এক্স থাকে, তাহলে তাকে আমরা মেয়ে বলবো এবং তাদের মধ্যে আমরা এই ক্যারেক্টারগুলো দেখতে পাবো। এইবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মানে যদি এই ক্রোমোজোমের এটাই গন্ডগোল হয়, মানে যেরকম বললাম এক্স এক্স মানে মেয়ে, এক্স ওয়াই মানে ছেলে, তো এইবার এই জিনিসটার যদি একটু গন্ডগোল হয়ে যায়, তখনই তো পুরো ব্যাপারটা ঘেটে যাবে। এবং এটাই কিন্তু ইন্টারসেক্সের একটা মেন জায়গা। তাহলে কি হচ্ছে, কিভাবে ইন্টারসেক্সের একজন মানুষের জন্ম হচ্ছে? ধরে নিলাম এটা হচ্ছে বাবা। আমি অলরেডি বলেছি যে বাবার প্রতিটা কোষের মধ্যে, বাবা মানে ছেলে, তার মানে বাবার প্রতিটা কোষের মধ্যে কি রয়েছে? এক্স রয়েছে এবং ওয়াই রয়েছে। আর মা, যার প্রতিটা কোষের মধ্যে কি রয়েছে? দুটোই এক্স রয়েছে। এইবার বাবার থেকে তৈরি হয় শুক্রাণু। বাবার থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়, বা যেটাকে আমরা বলি স্পার্ম। যখন স্পার্ম তৈরি হয়, তখন দুটোর মধ্যে যে কোনো একটা আসে, দুটো কখনো আসে না, যে কোনো একটা আসে, নয় এক্স আসে নয় ওয়াই আসে। আর মায়েদের ক্ষেত্রে তো দুটোই এক্স, তাই মায়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা তৈরি হয় বা যে ওভামটা তৈরি হয়, সেখানে সবসময় এক্সই থাকে, কারণ আর তো কোনো অপশন নেই। এইবার যদি এই স্পার্মটা যায়, তাহলে বাচ্চা যে হবে, এই স্পার্মটা ধরুন গেল, তাহলে যে বাচ্চা হবে সে এক্স এক্স হবে, মানে মেয়ে হবে। আর যদি এই স্পার্মটা যায়, তাহলে আলটিমেটলি যে বাচ্চাটা হবে সেটা হবে এক্স ওয়াই। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যে বাবার স্পার্মের ওপরেই ডিপেন্ড করে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। এইবার আমি আপনাকে বোঝাই সমস্যাটা কি। সমস্যাটা যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ধরুন এটা বাবা, মানে বাবার ছিল হচ্ছে দুটো ক্রোমোজোম, একটা এক্স ছিল একটা ওয়াই ছিল, আর মায়ের দুটো ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স। এইবার মায়ের থেকে যে ডিম্বাণুটা তৈরি হয়েছে, সেখানে একটা এক্স আসার কথা ছিল। মায়ের যে ডিম্বাণুটা তৈরি হয়েছে বা যে ওভামটা তৈরি হয়েছে, সেখানে একটা এক্স আসার কথা ছিল, কিন্তু ভুল করে দুটো এক্স চলে এসছে, ভুল করে দুটো এক্স চলে এসছে। আর বাবার থেকে যে স্পার্মটা তৈরি হয়েছে, ধরে নিলাম এটা একটা স্পার্ম যেখানে শুধু ওয়াইটা এসছে, বা এটা একটা এক্স এসছে, যাই হোক, কিন্তু মায়ের এখানে ভুল করে দুটো এক্স চলে এসছে। এইবার আপনি দেখুন, যদি এই স্পার্মটার সঙ্গে এই স্পার্মটার মিলন হয়, তাহলে যে বাচ্চাটা তৈরি হবে সেখানে কিন্তু তিনটে ক্রোমোজোম চলে আসবে, এক্স এক্স ওয়াই, যেটার কথা কিন্তু আমরা এখনো অবধি পড়িনি। আমরা আইদার দেখেছিলাম এক্স এক্স মানে মেয়ে আর এক্স ওয়াই মানে ছেলে, কিন্তু যদি এরকম একটা গন্ডগোল হয় যেখানে ভুল করে দুটো এক্স চলে এসছে, তাহলে যে বাচ্চাটা হবে তার কিন্তু এক্স এক্স ওয়াই থাকবে। এই জিনিসটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। এই জিনিসটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম, যেখানে এক্স এক্স ওয়াই থাকে। এইবার ব্যাপারটা বুঝুন, অলরেডি ওয়াই আছে, তার মানে ছেলে, ওয়াই থাকা মানে সে ছেলে, তার মানে এদের গড়ন, এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম বললাম, এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম বললাম, তার মানে ক্লাইনফেল্টার মানে কি? ক্লাইনফেল্টার মানে হচ্ছে এদের ক্রোমোজোমে এক্স এক্স ওয়াই রয়েছে। এবার যেহেতু ওয়াই রয়েছে, তাই এদের গড়নটা কিন্তু ছেলেদের মতো হবে, এদের গড়ন হবে ছেলেদের মতো, ঠিক আছে? মানে মাসেল টাসেল এগুলো সব থাকবে। এদের কিছুটা পেনিসও দেখতে পাবো আমরা, যেহেতু ওয়াই রয়েছে কিছুটা পেনিসও দেখতে পাবো, কিছুটা টেস্টিস ও শুক্রাশয়ও দেখতে পাবো। কিন্তু মুশকিল হয়ে গেছে যে এদের আবার একটা এক্সট্রা এক্স আছে, মানে মেয়েদের মতো ক্যারেক্টার রয়েছে, মানে দুটো এক্স যেরকম মেয়েদের থাকে, যার ফলে টেস্টিস তো থাকবে, কিন্তু সেই টেস্টিসের কোনো ক্ষমতা থাকবে না, অর্থাৎ টেস্টিসটা একেবারে আমি বলতে পারি অকার্যকরী হবে, মানে এর কোনো কার্য থাকবে না এবং এখানে কোনো স্পার্মও তৈরি করতে পারবে না, মানে এর থেকে কোনো স্পার্ম তৈরি হবে না। পেনিস থাকবে, কিন্তু পেনিসটা ছোট হবে, তুলনায় অনেকটা ছোট হবে। এবং যেহেতু দুটো এক্স রয়েছে, তাই এদের আবার ব্রেস্ট ডেভেলপ করে যাবে।
এদের আবার ব্রেস্ট ডেভেলপ করে যাবে মেয়েদের মতো। অর্থাৎ এই XXY হওয়ার জন্য কিছুটা মেয়েদের মতো ক্যারেক্টার চলে আসবে, আবার ছেলেদের ক্যারেক্টার যেগুলো রয়েছে সেগুলোও পুরোপুরি প্রকাশ পাবে না। তাই ইন্টারসেক্সের একটা বড় জায়গা হচ্ছে এই ক্লাইনফেল্টার সিনড্রোম। এইরকম ভাবে একটা হতে পারে। আবার আরেক ভাবে আপনি ভাবুন কিভাবে হতে পারে। আরেকটা আমি বলে দিই, যেরকম আমি বললাম যে ধরুন এখান থেকে মায়ের ছিল হচ্ছে XX, এটা মা ছিল, ঠিক আছে, এটা বাবা ছিল, এখানে ছিল XY। তো বাবার থেকে ধরলাম যে স্পার্মটা তৈরি হয়েছে, ধরে নিলাম এই স্পার্মটাতে Y রয়েছে। এবার মায়ের থেকে যে ওভামটা তৈরি হলো, ডিম্বাণুটা তৈরি হলো, সেখানে একটা X আসার কথা, ক্লাইনফেল্টারে দুটো Xই চলে এসেছিল। এবার ধরে নিলাম বাই চান্স কেউই আসেনি, দুজনের কেউই আসেনি, অর্থাৎ একটা ফাঁকা ডিম্বাণু যার মধ্যে কোনো X বা Y ক্রোমোজোম নেই। এইবার যদি এটার সঙ্গে এটার মিলন হয় তাহলে যে বাচ্চাটা হবে তার শুধুমাত্র একটা X থাকবে, আর কিছু থাকবে না। এইটাকে আমরা বলি XO, এইভাবে প্রকাশ করি, অর্থাৎ আর একটা কিছু নেই, এবং এই রোগটাকে বলা হয় টার্নার সিনড্রোম। তার মানে টার্নার সিনড্রোমে একটা ক্রোমোজোম কম আছে, XO, তার মানে এটা হচ্ছে টার্নার। যার ফলে কি হবে, এখানে এরা তো মেয়ে হতে চলেছিল কিন্তু একটা X আসেনি, যার ফলে এদের ডিম্বাশয় তো থাকবে, মানে ওভারি তো থাকবে, এদের ওভারি তো থাকবে, কিন্তু সেই ওভারিতে কোনো ডিম তৈরি হবে না, কোনো ডিম্বাণু তৈরি হবে না। তার মানে এটা অকার্যকরী একটা ওভারি তৈরি হবে। তাই এরা মেয়ে হওয়া সত্ত্বেও এদের মেয়েদের মতো প্রকাশ বা যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়া বা মেয়েদের মতো যে ক্যারেক্টার, সেই জিনিসগুলো থাকবে না, এবং এদের কিন্তু পিরিয়ডস কোনোদিন হবে না, এদের কিন্তু কোনোদিন পিরিয়ডস কিছু হবে না, এদের পিরিয়ডস কিচ্ছু হবে না। তো এইটাকে আমরা বলি টার্নার সিনড্রোম, যেখানে কোনোটাই এলো না। এবার এরকমও হতে পারে, এটাও হতে পারে, চান্স একেবারে নেই বলা যায় না, যে এরকম এটা থেকে এসছিল, এটা থেকে একটা X চলে এসেছিল, কিন্তু এমন একটা স্পার্ম তৈরি হলো যার মধ্যে কেউ আসেনি, Xও আসেনি, Yও আসেনি, সেই ক্ষেত্রেও এটা ক্রিয়েট হতে পারে, যদিও এটা সম্ভাবনা বেশি। এটা আমি জাস্ট একটা আমি বললাম যে দুরকম ভাবেই পারমুটেশন কম্বিনেশন এই ব্যাপারটা হতে পারে। মোট কথা একটাই X রয়েছে, আর কেউ নেই। আর একটা জিনিসও হতে পারে, সেটা কি, ছেলেরা ছেলে কেন হয়? ছেলেরা ছেলে হয় কারণ ছেলেদের মধ্যে এই Y ক্রোমোজোমটা আছে, তাই ছেলেরা কেন ছেলে, কারণ ছেলেদের মধ্যে X এবং Y দুটো ক্রোমোজোম রয়েছে। কিন্তু ছেলেরা ছেলে হলো কেন, মানে এই যে টেস্টিস, পেনিস, গোপদাড়ি এগুলো তৈরি হলো কেন? তার কারণ ছেলেদের মধ্যে এই Y ক্রোমোজোমটা আছে, যেটা মেয়েদের নেই। এই Y ক্রোমোজোমের মধ্যে এমন কি আছে যার জন্য এটা রয়েছে? Y ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে, একটা জিন আছে Y ক্রোমোজোমের মধ্যে, যে জিনটার নাম হচ্ছে SRY জিন। এই জিনটা হচ্ছে সেই জিন যার জন্য ছেলেরা ছেলে, যেটা Y ক্রোমোজোমে থাকে। এইবার কি হয়, অনেক সময় যেটা হয়, একটা মেয়ে তৈরি হয়েছে, আমি খুব সহজভাবে বলছি, তোমার একটা মেয়ে তৈরি হয়েছে মানে তার XX রয়েছে, মেয়ে তৈরি হয়েছে মানে সে XX, কিন্তু ভুল করে এই X ক্রোমোজোমের মধ্যে এই SRY জিনটা চলে এসেছে, যেটা হওয়ার কথা নয়। SRY এর থাকার কথা কোথায়? Y ক্রোমোজোমে, কিন্তু ভুল করে X ক্রোমোজোমে চলে এসেছে। এইটা যদি হয়ে যায় তার মানে তার মধ্যে মেয়েদের ক্যারেক্টারও থাকবে, অর্থাৎ তার মধ্যে আমরা ওভারিও দেখতে পাবো, ডিম্বাশয়ও দেখতে পাবো, আবার তাদের মধ্যে আমরা Y এর জন্য টেস্টিসও দেখতে পাবো, দুরকম ক্যারেক্টারই দেখতে পাবো, কারণ SRY জিনটার ট্রান্সলোকেশন হয়ে গেছে, মানে এক জায়গা থেকে আরেকটা ক্রোমোজোমের মধ্যে চলে গেছে, এবং এইটাও আরেকটা কারণ ইন্টারসেক্সের। তাহলে আজকের এই ভিডিওটাতে আমি ইন্টারসেক্সের বেসিক 3 রকম কারণ বললাম, যেখানে আমরা দুরকম ব্যাপারই দেখতে পাচ্ছি। এবং সেটার একটা কারণ আমি কি বললাম, যে বাই চান্স, প্রথমে বললাম ক্লাইনফেল্টারের কথা, সেখানে আমি কি বললাম যে কোনো এক ডিম্বাণু তৈরির সময় একটা X আসা উচিত ছিল, কিন্তু ভুল করে যদি দুটো X চলে আসে কখনো, তাহলে এই স্পার্মের মিলনে গিয়ে ক্লাইনফেল্টার তৈরি হবে। একই রকম ভাবে যদি কোনো Xই না আসে তাহলে টার্নার সিনড্রোম হয়ে যাবে, যেখানে মেয়ে হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো মেয়েদের ফিচার থাকবে না। এবং এইটা আর একটা বললাম, যেখানে এই SRY জিনটা, যেটা নর্মালি Y ক্রোমোজোমে থাকার কথা, সেটা X ক্রোমোজোমে তার ট্রান্সলোকেশন হয়ে যাবে, যার ফলে ছেলে এবং মেয়ে দুরকম ক্যারেক্টারই তার মধ্যে তৈরি হবে। এই গোটা জিনিসগুলোকে আমরা ইন্টারসেক্স বলি। ইন্টারসেক্সের আরো অনেক টাইপ রয়েছে, তবে এইটা এবার আমি জানি অনেকে প্রশ্ন করবেন যে এটা কি করে বুঝবো। কি করে বুঝবেন আপনি যে ডিম্বাণু যে তৈরি হচ্ছে বা স্পার্ম যে তৈরি হচ্ছে তার মধ্যে কোন ক্রোমোজোম যাচ্ছে না,
সেগুলো বোঝার আমাদের খুব একটা উপায় নেই। তবে পেটে যখন বাচ্চা রয়েছে তখন অবভিয়াসলি সেগুলো জেনেটিক টেস্টিং তো বিভিন্ন রকম হয়, বিভিন্ন জেনেটিক রোগকে আইডেন্টিফাই করার জন্য আমরা বিভিন্ন টেস্ট করি, তখন সেটা জানা সম্ভব। বাট আগে থেকে এটাকে কন্ট্রোল করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। যে আপনি আগে থেকে বুঝে যাবেন যে আপনার যে স্পার্মটা তৈরি হবে তার মধ্যে এক্স যাবে না ওয়াই যাবে, এটা কোনোদিন সম্ভব নয়। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও ভালো লেগে থাকলে, আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু করার, ওই এক বস্তা পচা লোকে ওই একই রকম ভিডিও দিয়ে যায় যারা ডাক্তারির কন্টেন্ট, মানে এই এই সুগার আর এই সেই এই হাবি যাবি এই কি খাবো কি খাবো না। আমি চেষ্টা করি এর বাইরে গিয়ে কিছু করার, কারণ আমি সবসময় মানে আমার মধ্যে ওই যে টিচারের যে সত্তা, শিক্ষকের সত্তা, সেটা আমার কাছে খুব স্ট্রং। আমি সবসময় চাই এমন কিছু বলতে, এমন কিছু পড়াতে যেটার মধ্যে একটা নতুনত্ব আছে এবং যেটা কোথাও না কোথাও সবার মধ্যে একটা নতুন কিছু জানার একটা আগ্রহ তৈরি করবে। আজকের ভিডিও এই অবধি। যারা নিট অ্যাসপিরেন্ট তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারে, নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, সেটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এছাড়া আপনি ডক্টর লুজারকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতে ফলো করতে পারেন, যার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এবং এরকম ভিডিও আপনি যেখানেই দেখুন না কেন, এটা ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন, যেখানেই দেখে থাকুন না কেন, তাহলে ইউটিউবে ডক্টর লুজারকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকে ডক্টর লুজারকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকুন এবং একটু পড়াশোনার মধ্যে থাকুন, কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে পড়াশোনা ছাড়া সবকিছু আছে। ধন্যবাদ।